হ্যালো গাইস, আজকে আমরা রান্না করেছি শুটকি বোনা। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেব জিরা ফোড়ন। ভালোভাবে জিরা ফোড়নটা ভাজা হলে তারপরে আমরা দিয়ে দেব শুটকিটা বেটে নিয়েছি। বেটে তারপরে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে তারপরে এখানে সুন্দর করে লাড়াচাড়া দিতে হবে। সুন্দর করে লাড়াচাড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি টমেটো বাটাটা দিয়ে এখন ভালো করে সুন্দরভাবে শুটকিগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার সুন্দর করে লাড়াচাড়া দিব। ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু রেস্টে রাখতে হবে। এখন ভালো করে একটু কষানো হলে তারপরে আবার সুন্দর করে লাড়াচাড়া দিতে হবে। এখন পরে দিয়ে দেব রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে দিয়ে দেব শুকনা মরিচের বাটা। এখানে আমরা বাটা মশলাই ব্যবহার করেছি, শিলপাটায় বাটা। তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আবার সুন্দর করে এটাকে ভাজা করে নেব। ভালো করে ভাজতে হবে, না ভাজলে এটার কিন্তু স্বাদটা পাওয়া যাবে না। তারপরে দিয়ে দিব আমরা পানি দেওয়ার পরে সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে পানিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, একটুখানি দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিব লবণ পরিমাণ মতো দিতে হবে, আপনারা যতটুকু খান অতটুকু। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। সুন্দর করে যতক্ষণ পর্যন্ত মশলাটার সঙ্গে না মিশছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। নিয়ে একটু ভালোভাবে জাল দেওয়ার পরে আবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, আর জালটা আপনার অনুযায়ী। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। ভালোভাবে মিশানোর পরে এখন সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আবার সুন্দর করে লাড়াচাড়া দিতে হবে। লাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজতে হবে। সুন্দর করে ভাজা করে এখন আবার লাড়াচাড়া দিব। সুন্দর করে লাড়াচাড়া দেওয়ার পরে এখন একটুখানি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে যাতে কড়াইয়ের সঙ্গে লেগে না ধরে সুন্দর করে লাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে ভর্তার অনুযায়ী। তারপরে এখানে আমরা ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার তুলে নিয়ে আবার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিব যাতে কড়াইটার সঙ্গে না লেগে যায়। এই পর্যায়ে ভালো করে লাড়াচাড়া দিতে হবে। লাড়াচাড়া দেওয়ার কারণে স্বাদটা ভালো হবে। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এটাকে শুকনো হওয়া অবস্থায় রেখে দিতে হবে। এই পর্যায়ে আমরা বেড়ে পরিবেশন করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন।